আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব যে ওয়েট কিভাবে ইনক্রিজ করা যায়। তো আশা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে অ্যান্ড অনুরোধ রইল যে ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখ। ওয়েট একমাত্র তখনই ইনক্রিজ করা যাবে যখন তুমি এক্সেস ক্যালোরিতে খাওয়া দাওয়া করবে। নাও আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট টু কিপ ইন মাইন্ড যে এক্সেস ক্যালোরি তো খাবে, বাট তার সাথে যদি এক্সারসাইজ না করো তাহলে কিন্তু সেই এক্সেস ক্যালোরি থেকে বডি থেকে কিন্তু কোনো মাসল ফর্মেশন হবে না, অথচ সে এক্সেস ক্যালোরিটা কিসে কনভার্ট হয়ে যাবে? ফ্যাটসে কনভার্ট হয়ে যাবে, যেটা বেলি ফ্যাট হিসাবে অ্যাপিয়ার হবে বডিতে। সো এক্সেস ক্যালোরির সাথে সাথে ওয়েট ট্রেনিং করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার প্রশ্ন হচ্ছে তাহলে কতটা ক্যালোরি খেতে হবে? সো এটা ফাইন্ড করার জন্য সব থেকে ভালো মেথড হচ্ছে যে অনলাইনে গিয়ে তোমরা ক্যালোরি ক্যালকুলেটর নামে সার্চ করো। সেখানে তোমাদের হাইট, ওয়েট, এজ এইসব যখনই তোমরা ইনসার্ট করবে তখনই ও শো করে দেবে যে তোমাদের কত ক্যালোরি খাওয়া উচিত নিজের প্রেজেন্ট ওয়েটটাকে মেনটেন করার জন্য। অ্যান্ড যাই আসবে সেটাকে তোমরা 200 ক্যালোরি বেশি খাবে প্রত্যেক দিন নিজে ওয়েট বাড়ানোর জন্য। সো লেট আস অ্যাজিউম যে তোমার এখন কারেন্ট ওয়েট হচ্ছে 50 কেজি। তো 50 কেজি মেনটেন করার জন্য তোমার পার ডে অ্যারাউন্ড 2000 ক্যালোরি খাওয়া উচিত। সো এই যে 2000 ক্যালোরি থেকে আমি কি বললাম 200 ক্যালোরি বেশি খেতে, তাহলে কত খাওয়া উচিত? 2200 ক্যালোরি তোমাদের প্রত্যেকদিন খাওয়া উচিত। এবার আমরা দেখব যে প্রোটিন কতটা খেতে হবে, ফ্যাটস কতটা খেতে হবে বা কার্বোহাইড্রেট কতটা খেতে হবে। কিন্তু তার আগে জেনে নিই যে প্রোটিন, ফ্যাটস এন্ড কার্বোহাইড্রেটস কার থেকে আমরা কতটা ক্যালোরিজ পাচ্ছি। তো 1 গ্রাম অফ প্রোটিন থেকে আমরা পাই 4 ইউনিটস অফ ক্যালোরি, 1 গ্রাম অফ ফ্যাটস থেকে আমরা পাই 9 ইউনিটস অফ ক্যালোরিজ অ্যান্ড 1 গ্রাম অফ কার্বোহাইড্রেটস থেকে আমরা পাই 4 ইউনিটস অফ ক্যালোরিজ। নাও লেটস সে তোমার ওয়েট এখন হচ্ছে 50 কেজি এন্ড তুমি তোমার ওয়েট বাড়াতে চাও। তো আইডিয়ালি পার ডে আমাদের 0.8 গ্রামস অফ প্রোটিন খাওয়া উচিত আমাদের বডি ওয়েটে। তার মানে 0.8 ইন্টু যদি 50 করি তাহলে কত গ্রামস অফ প্রোটিন খাওয়া উচিত? 40 গ্রামস অফ প্রোটিন, যার থেকে তুমি পেয়ে যাবে ঠিক 160 ক্যালোরিজ। নেক্সট হচ্ছে ফ্যাট। তো পার গ্রাম অফ বডি ওয়েটের জন্য 1 গ্রাম অফ ফ্যাটস খাওয়া উচিত। তো বডি ওয়েট এখন কত প্রেজেন্টলি? 50 গ্রামস, তাহলে কতটা ফ্যাট খাওয়া উচিত? 50 গ্রামস অফ ফ্যাটস খাওয়া উচিত। আর লাস্ট অবধি যে ক্যালোরিজটা বেঁচে থাকছে যেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1590 ক্যালোরিজ। তো এটা তোমরা কোথা থেকে নেবে? এটা হচ্ছে তোমাদের কার্বোহাইড্রেটস থেকে। তার মানে কত গ্রামস অফ কার্বোহাইড্রেটস খেতে হবে তোমাদের? অ্যাপ্রক্সিমেটলি 400 গ্রামস অফ কার্বোহাইড্রেটস। নাও one important point is যে খুব তাড়াতাড়ি যদি ওয়েট গেইন করো সেটা কিন্তু শরীরের জন্য ক্ষতিকারক। তাই আইডিয়াল সিচুয়েশনে 0.5 কেজি টু 1 কেজি যদি ওয়েট ইনক্রিজ করো পার মান্থ সেটা কিন্তু শরীরের জন্য ভালো। এর বেশি বা কম হলে কিন্তু হেলথ ইস্যুস আসতে পারে। অ্যান্ড লাস্ট ইম্পর্টেন্ট টিপ ইজ যে ওয়েট ইনক্রিজ করার সময় যত কম কার্ডিও এক্সারসাইজ করতে পারবে ততটাই ভালো। বিকজ যদি বেশি কার্ডিও করো তাহলে কি হয়, কার্ডিওতে আমরা খুব তাড়াতাড়ি ক্যালোরিজ লস করি। সো ইনস্টেড অফ ডুইং কার্ডিও ইট ইজ বেটার টু ডু মোর ওয়েট ট্রেনিং। তাতে কি হবে, মাসল ফর্মেশন খুব ভালো হবে অ্যান্ড মাসল শেপ অ্যান্ড বডি রিকম্পোজিশনও খুব ভালো করে হতে পারবে। সো এই ছিল আজকের ভিডিও। আই হোপ দিস ভিডিও ওয়াজ হেল্পফুল ফর ইউ। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি তোমরা ভিডিওটাকে ইউটিউবেও দেখো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমরা এই ভিডিওটা ফেসবুকে দেখছো তাহলে পেজটাকে অবশ্যই ফলো করো। So this is Sambit Naik. See you in the next video. Till then,